জন্মায়। আমরা খামারিদেরকে এই তথ্যগুলো দিয়েছি। আমাদের সকল উপজেলায় এই মেশিনটি একটি করে আছে। আপনারা যারা মাটি পরীক্ষা করতে চান কিংবা প্লটে আমাদের অফিসার কিংবা আমাদের বিভিন্ন মাঠ কর্মীদেরকে নিতে চান, আপনারা নিলে আমরা বিনামূল্যে আপনাদেরকে এটা পরীক্ষা করে দেব। এখন এখানে আমাদের আমাদের বিশেষ করে সিলেট অঞ্চল সব সমস্ত বাংলাদেশে আর কি মাটি যেখানে লাল মাটি আমরা বলি সেখানে সেই মাটিতে অম্লত্ব অনেক বেশি আছে। আর সিলেট অঞ্চলে বেশি করে পাহাড় পর্বত, এখানে টিলা বেশি আছে। এসব জায়গা থাকার জন্য পাহাড় পর্বতে টিলাতে বেশিরভাগই আমাদের অম্লত্ব বেশি আছে। যখন বৃষ্টি হয় তখন সে পাহাড় থেকে অম্লটা ধুয়ে জমিতে চলে আসে। তার কারণে জমির পিএইচ যখন কমে যায়, পিএইচ কমে যাওয়া মানে অম্লত্ব বেড়ে যাবে আর কি, তখনই আমার ঘাস উৎপাদন ভালো হয় না। আপনারা এখানে দেখছেন যে আমরা যে প্লটটা করেছি এটা পাকসং প্লট। এই প্লটে ঘাসটা খুবই সুন্দর হয়েছে। এটা আমরা হয়তো এখান থেকে 17-18 দিন আগে কাটছে ঘাসটা আর কি। এই যেটা সাইজ দেখছেন 17 থেকে 18 দিন বয়স এটা এই ঘাসটা। এখানে ভালো হওয়ার কারণে এখানে পিএইচ আমরা মিটার শো করে দেখলাম যে আমাদের 7 কাছাকাছি প্রায় পিএইচ, অর্থাৎ 6.5 থেকে 7 থাকা লাগবে আমাদের। এটা সবচেয়ে অপটিমাম এই জায়গার মাটিটা। আর অপটিমাম হওয়ার কারণটা কি, এখানে আমরা এই জায়গাতে প্রচুর পরিমাণ গোবর সার দিয়েছি। আর গোবর সার দিলেই আমাদের মাটির পিএইচটা তখন নিউট্রালের কাছাকাছি যায়। অম্লত্ব থেকে যদি বেশি থাকে গোবর সার দিলে অম্লত্ব কমে যায়, বেড়ে যায়। বেড়ে গেলে তখন সাতের কাছাকাছি আসলে তখন আমার মাটির গুণাগুণ ভালো হয়। আবার যদি কালে খারত্ব থাকে তাহলে সাতের উপরে পিএইচ তাহলে সেটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ গোবর সার এমন একটা, জৈব সারটা এমন একটা সার যেটা মাটির পিএইচকে নিউট্রালের কাছাকাছি রাখে। আর নিউট্রালের কাছাকাছি থাকলে মাটির ভিতরে যে অর্গানিক ম্যাটার রয়েছে, অর্থাৎ মাটির ভিতরে ঘাসের জন্য বা যে কোনো উদ্ভিদের জন্য যে পুষ্টিগুলো আছে সেই পুষ্টিগুলি দ্রুত ঘাসে বা ফসলে সরবরাহ হওয়ার ফলে আমাদের ফসল ভালো হয়। আমরা জানি যে আমাদের বর্তমানে আমরা যেটা বলছি যে আমাদের ঘাস হচ্ছে অর্থকরী ফসল। আমরা এখন ঘাসকে আর আগাছা হিসেবে দেখি না। অনেক আগাছা আছে যেগুলি পিএইচ কম থাকলেও ভালো হয় বা পিএইচ বেশি থাকলেও ভালো হয়, কিন্তু সেগুলির গ্রোথ তত ভালো হবে না। যার জন্য আমাদের দিবসের জন্য ঘাস চাষ করতে হবে। আমাদের চাষ করি সেটা, যেহেতু ঘাস চাষ করে এটা এখন ফসল, এরকম অর্থকরী ফসল। কারণ আমরা যদি আমরা গবাদি পশুর উৎপাদন খরচ কমাইতে চাই, আমরা যদি কালে খাদ্য খরচ কমাইতে চাই, বেশ করে আমাদের খাদ্য খরচের জন্য আমাদের উৎপাদন খরচ বেড়ে যায়। খাদ্য খরচ কমাইতে হলে আমাদের গবাদি পশু তৃণভোজী প্রাণী, তাদের তৃণলতাই বেশি খাওয়াইতে হবে। আর তৃণলতা মানে আমাদের ঘাস। সেই ঘাস যদি আমরা চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের দানাদার খাদ্য খরচ অনেক কমে যাবে। কারণ আমাদের বাংলাদেশের দানাদার খাদ্যের জন্য আমাদের গবাদি পশু লালন পালনে খুব কঠিন হয়ে যাচ্ছে। যার জন্য অনেক কৃষকরাই খাদ্য খরচ বেশি হওয়াতে উৎপাদন খরচ সঠিকভাবে তারা সীমিত রাখতে না পারার জন্য খামার না করাতে উৎসাহিত হচ্ছে। তো আমরা চাবো যে আমাদের খামারেরা উৎসাহী হোক, খামার করুক। আর সেই জন্য ঘাস চাষ করতে হবে। ঘাস চাষ করতে হলে ঘাসের মাটিটাকে আমরা অবশ্যই নিউট্রালের কাছাকাছি, অর্থাৎ 6.5 থেকে 7-এর কাছাকাছি পিএইচ রাখবো, তবেই আমাদের ঘাস উৎপাদন বাড়বে। আমাদের পাকসং ঘাস এখানে আছে, আমাদের পার্পল কালার নেপিয়ার ঘাস আছে, পাড়া ঘাস আছে, জার্মান ঘাস আছে। আমরা ভুট্টা ঘাস করেছিলাম প্রচুর এবার। তারপরে আমাদের জাম্বু ঘাস করেছিলাম। যে ঘাসই করতে যাই সেই ঘাসই আমাদের, অর্থাৎ ফসল ঘাস যেহেতু ফসল, অর্থাৎ এই ঘাসটাকে আগাছা হিসাবে আর এখন দেখার সুযোগ নাই। আর ফসল হিসাবে দেখতে হলে তার পিএইচ 6.5 থেকে 7-এর মধ্যে রাখতে হবে। আপনারা সবাই তাহলে মাটির পিএইচ সঠিকভাবে যদি কাল নিরূপণ করতে পারেন, অর্থাৎ পিএইচ মিটার দিয়ে আমরা মাটির পিএইচটা নির্ণয় করে, পিএইচ যদি কমে যায় সেক্ষেত্রে আমরা গোবর সার দিলেও বা জৈব সার দিলে কাজ করবে। পিএইচ বেড়ে গেলেও গোবর সার বা জৈব সার দিলে কাজ করবে। আর বেশি যদি পিএইচ কমে যায় সেক্ষেত্রে আমরা আবার সেই জমিতে চুন দেবো আমরা, বা ডলোমাইট দেবো বা চুন দেবো। চুন দেওয়ার পরে কী হবে, মাটির অম্লত্ব আস্তে আস্তে বাড়তে বাড়তে নিউট্রালের কাছাকাছি আসবে, অর্থাৎ আমাদের 7-এর কাছাকাছি আসবে, তখনই আমাদের ফসল ভালো হবে। আর সেক্ষেত্রে আমরা জানবো যে আমাদের পিএইচ কত দরকার। 6.5 থেকে 7-এর মধ্যে অবশ্যই থাকতে হবে। 6.5 থেকে 7-এর কাছাকাছি থাকলে আমাদের সেখানে ঘাস উৎপাদন ভালো হবে। ধন্যবাদ স্যার। আমাদের খামারিরা নিশ্চয়ই স্যারের এই তথ্য থেকে অনেক উপকৃত হবেন। এতক্ষণ প্র্যাকটিক্যালে আমাদের একজন সিনিয়র স্যার এখানে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা আসলে এটা মাটির গুণাগুণ একটা ঘাস চাষের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার অম্লত্ব এবং খারত্ব এটার উৎপাদনের উপর সরাসরি রিলেটেড। আমরা জানি যে মাটির যে পিএইচ মিটার যেটা আছে এটাতে নিরপেক্ষ হচ্ছে 7-এর কমে গেলে এটাকে আমরা অ্যাসিডিক বলি, বেড়ে গেলে ওটাকে ক্ষারীয় বলি। এখন আমরা সাদা চোখে দেখে যদি মাটিটা লাল হয় আমরা সেটাকে সাধারণত অ্যাসিডিক মাটি হিসেবে ধরে নিই। এটার পিএইচ 3.5 থেকে 6.5। যদি সেটা হলুদ মাটি হয় এটাকে আমরা নিউট্রাল
সয়েল হিসেবে ধরি, এখানে 6.6 থেকে 7.3 পর্যন্ত থাকতে পারে। এবং নীল মাটি হইলে সেটাকে আমরা ক্ষারীয় মাটি ধরি, এটা 7.4 থেকে 9 পর্যন্ত ওটার পিএইচ হতে পারে। আর কালো মাটি যদি কালো রঙের হয়ে যায়, এটার স্পেসিফিক তথ্য আমাদের কাছে নাই। আমরা একটা সায়েন্টিফিক গবেষণা থেকে আমরা জানি বেশিরভাগ উদ্ভিদের জন্য সর্বোত্তম পিএইচ হলো 5.5 থেকে 7.5 এর মধ্যে থাকলে এটার পিএইচটা উদ্ভিদের গ্রোথের জন্য খুবই ভালো। সাধারণত অনেক ধরনের উদ্ভিদ যদি একসাথে থাকে, তারা ভাগাভাগি করে মাটির পিএইচটা একটা ব্যালেন্স করে নেয়। আমরা লিটমাস কাগজ দিয়েও মাটির পিএইচ আমরা পরীক্ষা করতে পারি, সেটা একটা সনাতন পদ্ধতি। আবার এটা একটা আমাদের নতুন ডিজিটাল পদ্ধতি এখানে দিচ্ছে। পিএইচ অনেক কারণে চেঞ্জ হয়ে যেতে পারে, একটা খনিজ পদার্থের উপস্থিতি, আবহাওয়ার জন্য চেঞ্জ হতে পারে। এখন আমরা মাটি অ্যাসিডিক কেন হয়, এটা অ্যাসিড রেইনের কারণে হতে পারে, গাছের শ্বসন প্রক্রিয়ার কারণে হতে পারে, কেমিক্যাল সার ব্যবহার কারণে হতে পারে, এবং সালফার চূর্ণ ব্যবহার করার কারণেও হতে পারে। কেন মাটি বেসিক হয়, এখন তুষারপাতের কারণে হতে পারে, চুন কিংবা সিলিকেট প্রয়োগের কারণে হতে পারে, বাইকার্বনেটের জন্য হতে পারে, কিংবা পানির অপর্যাপ্ত সাপ্লাইয়ের কারণে হতে পারে। এখন মাটি অ্যাসিডিক হইলে রিভার্স গুলো ব্যবহার করলে বেসিক হয়ে যাবে, বেসিক হইলে এদিকের গুলো ব্যবহার করলে এটা অ্যাসিডিক হয়ে যাবে। আমরা যে সাধারণত 3-4 ধরনের ঘাস চাষ করি, এর মধ্যে নেপিয়ার আছে, পাকচুং আছে, জারা আছে, পারা ঘাস আছে এবং মেইজ আছে, যেটা আমরা সাইলেজের জন্য বেশি প্রিফার করি। নেপিয়ার 4 থেকে 9 এর মধ্যে, পাকচুং 5.5 থেকে 7 এর মধ্যে, এবং জারা ঘাস 4.5 থেকে 8.5 এর মধ্যে, পারা ঘাস 4 থেকে 5 এর মধ্যে, এবং মেইজ 5.8 থেকে 6 এর মধ্যে জন্মায়। আমরা খামারিদেরকে এই তথ্যগুলো দিয়েছি। আমাদের সকল উপজেলায় এই মেশিনটি একটি করে আছে। আপনারা যারা মাটি পরীক্ষা করতে চান কিংবা প্লটে আমাদের অফিসার কিংবা আমাদের বিভিন্ন মাঠ কর্মীদেরকে নিতে চান, আপনারা নিলে আমরা বিনামূল্যে আপনাদেরকে এটা পরীক্ষা করে দেব। এখন এখানে আমরা শেষ পর্যায়ে আসছি অনুষ্ঠানের। আমাদের এখানে সম্মানিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত আছেন এবং আমাদের কয়েকজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন এখানে, ডাক্তার জামাল খান, ডাক্তার মুক্তাদির এবং ডাক্তার মিলন মিয়া এখানে আছেন। তারাও তাদের উপজেলায় এগুলো ছড়াই দিবে। আমি সম্মানিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বলবো, স্যার আমাদের দেশে বর্তমানে যে আমাদের প্রাণী সম্পদের প্রোডাক্ট, মাংস এবং দুধের যে দাম এবং উৎপাদন খরচ, এগুলো নিয়ে ভালো বিতর্ক চলছে। আপনি কি মনে করেন যে ঘাসের উৎপাদন বাড়লে আমাদের দুধ এবং মাংসের উৎপাদন খরচ এবং অ্যাভেলেবিলিটি ভোক্তাদের কাছে বাড়বে? ধন্যবাদ রাজীব। আসলে প্রথমে আমাদের বন্ধুবর উপপরিচালক খামার ছিলেন, অনেক তথ্য দিল। সেই ব্যাপারে আমি ওই ব্যাপারে কোনো কথা বলবো না। আমি শুধু একটু বলবো যে আমরা যদি খাদ্য খরচ কমায় নিয়ে আসতে পারি, অর্থাৎ দানাদার খাদ্যের উপর ডিপেন্ডেন্সি যদি কমায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের খাদ্য খরচ কমবে। আর খাদ্য খরচ কমা মানে তখন আমরা দুধের দামও কমাইতে পারবো, মাংসের দামও কমাইতে পারবো। আমরা যে পিএইচ মিটারটা দিয়েছি সমস্ত উপজেলাগুলোতে আমাদের এই প্রাণী পুষ্টি প্রকল্প থেকে দিয়েছি। অতএব আমি সমস্ত খামারি ভাইদের কাছে আমার আবেদন থাকবে যে তারা যখনই ঘাস চাষ করবে বা আমাদের সহায়তায় যখন ঘাস চাষ করবে, তাদের প্রতিটা জমি পিএইচ মিটার, আমাদের কাছে পিএইচ মিটার থাকলে তারা মাটিটা নিয়ে আসলেই অথবা আমরা যেও করতে পারি, যদি আমাদের জনবল খুব সংকট, আমরা যেয়ে ওইটা টেস্ট করে তখন সাজেশন দিতে পারবো যে আমরা এই মাটিতে যদি অ্যাসিডিক থাকে তাহলে কাছাকাছি, অর্থাৎ ক্ষারীয়র কাছাকাছি, অর্থাৎ ছাতের কাছাকাছি আনার জন্য কি ব্যবস্থাপনা নিতে হবে সেটা নিয়ে আমরা পরামর্শ দিব। আবার যদি ক্ষারীয় থাকে তখন এটা পিএইচ নিউট্রাল 7 এর কাছাকাছি, মাটি পিএইচ 7 এর কাছাকাছি আনার জন্য যে ব্যবস্থাপনা সেটা নিয়েও আমরা পরামর্শ দিব। অতএব আমি মনে করি যে সমস্ত খামারিরা, আমাদের এই সিলেটের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের 13টা উপজেলায় আমাদের এই পিএইচ মিটার দেওয়া আছে। অতএব সংশ্লিষ্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এই পিএইচ মিটারটার ব্যবহার করবেন। সর্বোত্তম ব্যবহার করলে আমাদের প্রাণী সম্পদের উন্নয়ন হবে, আপনাদের নিজেদের প্রোডাকশন কস্ট কমে আসবে, সর্বোপরি প্রাণী সম্পদেরই উন্নয়ন হবে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের সকলকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয়